মৌরলা মাছের পাতুরি নাকি মৌরলা মাছের বাটি চচ্চড়ি, কোনটা খেতে তোমরা বেশি ভালোবাসো কমেন্ট করে জানিও। আজকে কিন্তু আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। প্রথমে মৌরলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা কুচি। তারপর আমি এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম সরষের তেল। যেহেতু এটা আমি পাতুরি বানাবো তাই তেলটা কিন্তু একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু কম করেও দিতে পারো। এবার খুব ভালো করে একসাথে সবগুলোকে মাখিয়ে নেব। তারপরে আমি কিন্তু আদা রসুন বাটাটা দিতে ভুলেই গিয়েছিলাম, তাই মাখার পরে আবার দিয়ে দিলাম। তারপরে লাউ পাতায় মাছগুলোকে ভরে 4-5টা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে লাউ পাতায় মোড়ানো যে মাছগুলো রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে ভালো করে দুপাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু লাউ পাতায় দিয়েছি তাই খেয়াল রাখতে হবে যেন খুব ভালো করে আমাদের ভেতরটাও ভাপা হয়ে যায়। তোমরা কিন্তু চাইলে এটা কলা পাতায়ও বানাতে পারো, আমার কাছে কলা পাতা ছিল না তাই আমি লাউ পাতা দিয়েই বানিয়েছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এবার চলো আরেকটা রেসিপি শেয়ার করি। কড়াইতে তেল দিয়ে আগে যে মৌরলা মাছটা আমি মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেই মাছটাকেই আমি দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি। দুটো রেসিপির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। থ্যাংক ইউ।